আজকের ক্লাসে বিজনেস ম্যাথমেটিক্স বইয়ের চ্যাপ্টার 1 যেটা নাম্বার সিস্টেমের কয়েক ধরনের অঙ্ক আছে। বর্গমূল নির্ণয়, ঘনমূল নির্ণয়, মূলদ মূলদ সংখ্যা, আর আছে a+i আকারে প্রকাশ। এই চারটা নিয়ম থেকে প্রতি বছর 14, 10 বা 18 মার্কের অনেকগুলো অঙ্ক আসে। তাহলে সেখানে খুব যে কঠিন বিষয়বস্তু কিন্তু তা না। আমাদের কয়েকটা অঙ্ক শুধু নিয়ম বুঝে বুঝে সমাধান করে বলে ওইগুলোই বারবার চলে আসে বা ওই টাইপের অঙ্কগুলোই আসে। তাহলে আজকের ক্লাসে আমরা এখানে চারটা প্রশ্ন লিখে রাখছি a+i আকারে প্রকাশ, ওইগুলা সমাধান করব। এগুলো সমাধান করতে গেলে শুধু দুইটা বিষয় আমাদের জানতে হবে, যে আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1, আর শুধু আই সমান হচ্ছে √(-1). তাহলে কি বলছি আমি? আই স্কোয়ার সমান সমান হচ্ছে -1 আর আই সমান সমান হচ্ছে √(-1). এই দুইটা ফর্মুলা আমাদের বারবার কাজে লাগাতে হবে। যদি আমাদের, যেহেতু বলছে a+i আকারে প্রকাশ, এর একটা মান আসবে, বি এর একটা মান আসবে। এখন আই যদি প্রশ্নের মধ্যে না থাকে তাহলে আইটা আমাদের কোনোভাবে নিয়ে আসতে হবে। সেইভাবে আমরা অঙ্কটা শুরু করি। এই যে প্রথম প্রশ্নে বলছে 3 + √-4, 2 - √-9। এখানে কিন্তু আই কোনো জায়গায় নাই, আই আমাদের নিয়ে আসা লাগবে। তাহলে দেখি আমরা কিভাবে নিয়ে আসা যায়। এখানে সমান দিলাম 3 প্লাস, এই -4কে যদি আমি -1 × 4 লিখে দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। -1 দিয়ে 4 দিয়ে গুণ দিলে -4ই থেকে যায়। তারপর এখানে 2 মাইনাস, এটা হচ্ছে 3 এর স্কোয়ার। পরবর্তীতে কি হবে? 3 প্লাস, এটা আমরা আলাদা করে দিই, √(-1 আর √4). তাহলে এখানে কি হবে? 2 আর √² বাদ দিয়ে দিলে এখানে 3। পরবর্তীতে 3 আর প্লাস হচ্ছে, এই যে √1 মানে হচ্ছে √(-1 মানে হচ্ছে আই, এখানে আই নিয়ে আসলাম। এই আই নিয়ে আসার জন্যই আমরা ওই -4কে -1 দ্বারা গুণ দিয়েছিলাম, তারপর আলাদা করে দিছি। এখন √4 মানে আমরা জানি এখানে 2, আর এখানে 2 থেকে 1 বিয়োগ করে দিলে -1। তারপর কি হবে? 3 ডিভাইডেড -1 প্লাস আই আর 2 ডিভাইডেড -1। তাহলে এটাকে ভাগ করলে -3 প্লাস আই আর -2। এই হচ্ছে আমাদের এটা সমাধান হয়ে গেছে। এখন এই পাশে যে 2 নম্বর প্রশ্ন আছে, প্রশ্নের মধ্যে কিন্তু আই আছে। আগেরটাতে কি ছিল? আই ছিল না, তখন আমরা গুণ দিয়ে আই নিয়ে আসছিলাম, যেভাবে হোক। আর এখন আই আমাদের এখানে আছে। এই টাইপের যদি প্রশ্ন হয় যে 5 - 12i, নিচে আছে 3 + 4i, তখন আমরা কি করব? লব এবং হরকে এই নিচের রাশির বিপরীত রাশি দ্বারা গুণ দিয়ে দিব। তাহলে নিচে কি হবে? a² - b² সূত্র হয়ে যাবে, আর আমাদের অঙ্কটাও সমাধান হয়ে যাবে। তাহলে এখানে দেখো আমরা কি করি। এখানে লিখব 5 - 12i, তার সাথে গুণ হবে 3 - 4i, আর নিচে হবে কি 3 + 4i, আর এখানে হবে 3 - 4i। পরবর্তীতে কি করব? গুণ দিব। তাহলে 3 × 5 কত? 15, আর তারপর প্লাসে মাইনাসে মাইনাস, 4 × 5 হচ্ছে 20i। এখন হচ্ছে এই যে মাইনাস 3 বার হচ্ছে 36i, তারপর মাইনাসে মাইনাসে প্লাস, 4 বার হচ্ছে 48i স্কোয়ার। নিচের অংশে গুণ দেওয়া যাবে, আর গুণের চেয়ে সহজ কাজ হচ্ছে a² - b² সূত্র বানাই নেওয়া। তাহলে আমরা সূত্র বানাই নিই। 3² - 4i স্কোয়ার। তারপর কি, এখানে এই যে 15 আর মাইনাসে মাইনাসে প্লাস হবে 34 আর 20 56i, তারপর প্লাস হচ্ছে 48, আর আই স্কোয়ারের জায়গায় এই যে -1 লিখব, -1। নিচে হচ্ছে 9, এখানে মাইনাস 4 স্কোয়ার হচ্ছে 16 আর আই স্কোয়ার। তারপর 15 - 56i, প্লাসে মাইনাসে মাইনাস, 48কে গুণ দিলে -48। এখানে কি হয়? 9 - 16 ইন্টু হচ্ছে -1। তাহলে উপরে কি হয়? 15 থেকে 48 বিয়োগ করে দিলে
-48 প্লাস 15, তাহলে -48 আর +15 হিসাব করে দিলে আমাদের এখানে হয়ে যাবে -33, আর মাইনাস হচ্ছে 56i। নিচে কি হবে 9 মাইনাসে মাইনাসে +16, তাহলে উপরে হচ্ছে -33 -56i, আর এখানে 25। এই যে কাজ হয়ে গেছে, -33 ডিভাইডেড 25 প্লাস হচ্ছে i -56, এখানে 25। কারো প্রশ্ন হতে পারে এখানে প্লাস আই কোথা থেকে আসলো। আমাদের কিন্তু বলছে এ প্লাস আই বেকারের প্রকাশ, মানে এর মানটা প্রথম দিকে থাকবে, বির মানটা শেষের দিকে থাকবে, আর মধ্যিখানে প্লাস আইটা হবেই। তাহলে আমরা এই যে 33 25 এটা এ, 56 25 এটা বি, আর প্লাস আই মাঝখানে আমরা লিখে দিলাম। এটা হচ্ছে এ প্লাস আই বেকারের প্রকাশ। এখন এটা যদি আমরা সমাধান করি, এইখানে হচ্ছে আমাদের রাশি দেখা যাচ্ছে আছে বইটা 3টা, তাহলে আমাদের গুণ দিতে হবে প্রথমে এই দুইটাই গুণ দিয়ে একটা বানিয়ে নিতে হবে, তারপর আবার এই দুইটা গুণ দিলে সমাধান হয়ে যাবে। 3 দুগুণে 6, আর তারপর হচ্ছে 4 দুগুণে 8 প্লাস 8i, তারপর প্লাস হচ্ছে 3i, আর তারপর হচ্ছে আবার প্লাস 4i স্কোয়ার, এইটুকু সাথে আছে 4 প্লাস 5i। এখন এখানে 6 প্লাস হচ্ছে 8 3 হচ্ছে 11i, প্লাস হচ্ছে 4 ইন্টু -1, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম 4 প্লাস 5i। এখন 6 প্লাস 11i প্লাস মাইনাসে -4, আর আছে কি 4 প্লাস 5i। এখানে কি হয়, +6 থেকে -4 বাদ দিয়ে দিলে 2 প্লাস 11i, আর এখানে হচ্ছে 4 প্লাস 5i। এখন আগে যেটা বলছিলাম এই দুইটা রাশিকে গুণ দিব, তাহলে 4 দুগুণে হচ্ছে 8, আর 5 দুগুণে হচ্ছে 10, তাহলে প্লাস 10i, প্লাস হচ্ছে 4 11 44i, প্লাস হচ্ছে 5 11 55i স্কোয়ার, আই হবে আই স্কোয়ার। এখন এখানে 8 প্লাস হচ্ছে 44 আর 10 হচ্ছে 54i, প্লাস হচ্ছে 55 ইন্টু -1, ওই যে আই স্কোয়ারের জায়গায় -1, তারপর এখানে 8 প্লাস 54i, আর এখানে প্লাসে মাইনাসে -55, তাহলে -55 থেকে 8 বিয়োগ করে দিলে এখানে হবে -47 প্লাস 54i। তাহলে আমরা পরের লাইনে গিয়ে লিখতে পারি -47 প্লাস i 54। এই যে প্লাস আই বেকারে প্রকাশ হয়ে গেছে। এবার এদিকে আরো একটা প্রশ্ন আছে 3 নাম্বার, আমরা এখানে 3 নাম্বার যেটা বলছি এটা এখানে হচ্ছে 1 প্লাস আই হোল কিউব 4 মাইনাস 3i। তাহলে এখানে আগেরটার মতো আমরা এখানে প্রথমে সাজাই নিব 1 প্লাস আই হোল কিউব, আর সাথে গুণ হবে 4 মাইনাস 3i। ওই অঙ্কটা যেভাবে করছিলাম এটা আমরা এইভাবেই সমাধান করব। 4 প্লাস 3i সাথে গুণ হবে 4 মাইনাস 3i। এখন আমরা এই এ প্লাস বি হোল কিউব ধরে এই সূত্রটা বাঙাই নিব। তাহলে সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে এখানে আই স্কোয়ার, প্লাস হচ্ছে 3 এ, না এখানে হচ্ছে 3 স্কোয়ার বি, আর এখানে হচ্ছে 3 এ বি স্কোয়ার, প্লাস হচ্ছে বি কিউব মানে এখানে হচ্ছে আই কিউব। এইটুকু আমাদের সূত্র বাঙানো, আর তার সাথে আছে এখানে 4 প্লাস 4 মাইনাস 3i। এটা এটা কিছু না, আর এখানে মাইনাস, তারপর নিচের অংশে আমরা সূত্র বানাই নিব
4 স্কোয়ার মাইনাস 3i হোল স্কোয়ার। এই লাইনে এসে আমাদের 1 এর কিউব হচ্ছে 1 প্লাস হচ্ছে 1 এর স্কোয়ার 1, তাহলে 3 কে 1 দ্বারা গুণ দিলে 1, তাহলে এখানে কি হয় 3i প্লাস 3 কে 1 দ্বারা গুণ দিলে 1, সাথে হচ্ছে i স্কোয়ার, তাহলে 3i স্কোয়ার প্লাস এই যে এখানে i কিউব, তার মানে হচ্ছে i স্কোয়ার ইন্টু i, সাথে আছে 4 মাইনাস 3i। নিচের অংশ হচ্ছে 4 স্কোয়ার হচ্ছে 16 মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9, সাথে আছে i স্কোয়ার। এখন এখানে 1 প্লাস 3i প্লাস হচ্ছে 3 ইন্টু মাইনাস 1 প্লাস হচ্ছে মাইনাস 1 ইন্টু i, 4 মাইনাস 3i। নিচের অংশে 16 আর মাইনাস 9 ইন্টু মাইনাস 1, i স্কোয়ারের জায়গায় মাইনাস 1, এখানে 1 প্লাস 3i আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস 3, তারপর প্লাসে মাইনাসে মাইনাস i, এই যে মাইনাস 1 আর একটা আইকে 1 দ্বারা গুণ দিলে মাইনাস i, এখানে হচ্ছে 4 মাইনাস 3i, তারপর এখানে 16 প্লাসে মাইনাসে 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 প্লাস 9। এখন এই জায়গায় হচ্ছে কি মাইনাস 3 প্লাস 1, তাহলে এখানে হবে কি মাইনাস 2, আর তিনটাই থেকে একটাই বাদ দিয়ে দিলে প্লাস 2i, আর আবার সাথে আছে 4 মাইনাস 3i, নিচে হচ্ছে 25, তাহলে উপরে আবার একটু গুণ দেওয়া যাবে। এখানে হচ্ছে মাইনাস 2 ইন্টু 4 মানে মাইনাস 8, আর মাইনাস 2 ইন্টু মাইনাস 3, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 3 4 হচ্ছে 3 দুগুণা হচ্ছে 6, তাহলে 6i প্লাস 8i মাইনাস 3 দুগুণা 6, 6i স্কোয়ার আর 25। এখন কি করা যায়, এই যে মাইনাস 8 প্লাস হচ্ছে 8 আর 14i মাইনাস হচ্ছে 6 গুণ হচ্ছে মাইনাস 1, 25। তাহলে এখানে আরেকটা কাজ কি, মাইনাস 8 প্লাস 14i আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6, এখানে আছে কত 25। তাহলে এবার আমরা আলাদা করে দিতে পারি, এখানে কি করা যায় 8 থেকে 6 বিয়োগ করলে মাইনাস 2 ডিভাইডেড 25 প্লাস হচ্ছে i আর 14 ডিভাইডেড হচ্ছে 25, এখানে উত্তর হয়ে যাবে। এই অঙ্কটাও সমাধান হয়ে গেল। তো এই ক্লাসে আমরা a প্লাস আই বেকারের 4টা অঙ্ক সমাধান দেখলাম, আরও ইম্পর্টেন্ট 2টা আছে, আগামী ক্লাসে সমাধান করে দেবো। তাহলে এই a প্লাস আই বেকারের 6টা অঙ্ক দেখলে বাকিগুলা প্র্যাকটিস করলেই বুঝে নিলে পারা যাবে। অঙ্ক বারবার প্র্যাকটিস করতে হবে, যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি পারা যাবে।